বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম ভর্তার রেসিপি, ছোলা ভর্তা। আপনারা কে কে ছোলা ভর্তা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আমি এই প্রথম ছোলা ভর্তা খেলাম আর খুবই ভালো হয়েছে, তাই শেয়ার করছি। দেখুন বন্ধুরা, তার জন্য লাগছে আমার রসুন, লাগছে লঙ্কা, বাদাম, কালো জিরে আর পেঁয়াজ, আর লাগছে আমার ছোলাটা আমার ভিজিয়ে রেখেছিলাম আর কেউ খাইনি, তার জন্য ভেবে পাচ্ছিলাম না, তাই আমি এটা ভর্তা করে নিলাম। ভর্তা করলে আমাদের বাড়িতে সবাই ভর্তা ভালোবাসে, তাই আমি ভর্তাটাই করে নিলাম। এবার আমি ছোলা সেদ্ধর জন্য জল দিয়ে দিলাম, ছোলাটাও দিয়ে দিলাম। ছোলাটা সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা। আর দিয়ে দিলাম নুন। এবার আমি সেদ্ধ করে নেব। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার লঙ্কাটা ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য, আমিও সবারই পাশে থাকব। এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। আর পুরো ভিডিওটা দেখবেন, নালে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুরা। এবার লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম কালো জিরে। আমি অল্পই কালো জিরে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। এটা ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। লাল লাল করে আমি ভেজে নেব। বাদামটা আমি একটু পরে দিচ্ছি, ভাজার পরে দিচ্ছি। বাদাম বেশি ভাজতে হয় না। দেখুন, এবার আমি বাদামটা দিয়ে দেব। বন্ধুরা, কে কে ভর্তা খেতে ভালোবাসেন আমার মতন? আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। যে কোনো ভর্তা হোক, এক থালা ভাত খাওয়া হয়ে যায়, খুবই ভালো লাগে। এদিকে আমার ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। তারপরে একটা কালো জল হয়েছে, জলটা ফেলে দেব। আর আমি আর একবার ধুয়ে নেব। ছোলাটা ধুয়ে নিয়েছি দেখুন। আর এদিকে মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে নিলাম। এবার আমি পেস্ট করে নেব। ছোকলাটা ফেলবো না, পেস্ট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, দেখুন পেস্ট করে নিচ্ছি। আমার একটুখানি জল লাগবে, আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি পেস্ট করে নেব, নালে পেস্ট হচ্ছিল না। জল দিলেও কোনো ব্যাপার না, আমি আবারও ভেজে নেব। একবার পেস্ট করা হয়ে গেছে, আবারও আমি পেস্ট করে নেব। একবারে হয়নি, অনেকটা হয়েছে। বড় জারটায় নিলে একবারে হয়ে যেত, আমি ছোট জারেই পেস্ট করে নিচ্ছি। দেখুন, আমার পেস্ট করা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে একটুখানি তেল ছিল, ওই তেলেই আমি ভেজে নেব। দেখুন, দিয়ে দিলাম ছোলা বাটাটা, আমি দিয়ে দিলাম। আর তেল লাগবে না বন্ধুরা, বেশি তেল দরকার হবে না। এবার ভালো করে আমি ভেজে নেব। এরকম করে আপনারা একবার বানিয়ে নেবেন। সত্যি বলছি বন্ধুরা, আপনারা খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। খুবই ভালো লাগবে খেতে। যারা ভর্তা খেতে ভালোবাসেন তারা তো খাবেনই, আর যারা খেতে ভালোবাসেন না অবশ্যই একবার এরকম করে বানিয়ে নেবেন, খুবই ভালো লাগবে। এদিকে আমার ভর্তা রেডি হয়ে গেল দেখুন। এবার আমি তুলে নেব। কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। গরম ভাতে জমে যাবে একদম।
নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দ করবেন। টাটা, বাই বাই, নমস্কার বন্ধুরা।